জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। সমস্ত মনোবাসনা পূর্ণকারী, সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্বসিদ্ধি প্রদানকারী উৎপন্না একাদশী কবে? আসছে আগামী 15ই নভেম্বর রোজ শনিবার, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু শরীর থেকে উৎপন্ন হয়েছিল এই উৎপন্না একাদশী দেবী। তো সেই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে মুরো নামে একজন দৈত্য বা দানব ছিলেন, যিনি ইন্দ্রদেব অর্থাৎ স্বর্গরাজ্য পুরোটা দখল করে দেবতাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন। এবং দেবতারা তখন পৃথিবীতে বিচরণ করতে করতে তারা যখন আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিল না, তখন মহাদেবের শরণাপন্ন হন। তখন মহাদেব তাদেরকে জানান যে তারা যেন শরণাগত এবং জগন্নাথ দেব বা শ্রীহরির শরণ নেন। তখন সবাই ক্ষীরোদক্ষী বিষ্ণুর কাছে যান এবং শ্রীহরির কাছে গিয়ে সমস্ত কথা তারা খুলে বলেন যে এমন একজন মুরো নামক অসুর আছে বা দানব আছে যাকে তারা কিছুতেই পরাজিত করতে পারছে না। তখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং যান দেবতাদের নিয়ে সেই চন্দ্রাবতী নামক সেই নগরে গিয়ে তিনি দেখেন সেই দানবের পুরো রূপ। এবং যখন যুদ্ধে উপস্থিত হয় তখন সমস্ত দেবতারা এক এক করে যুদ্ধে পরাজিত হয়ে সেখান থেকে পলায়ন করতে শুরু করে এবং দৈত্য দানব উভয়েই তখন মারা যায় এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। কিন্তু তারপরেও সেই মুরো নামক দৈত্যকে কিছুতেই পরাজিত করা যাচ্ছিল না। তখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং সুদর্শন চক্র বের করে ওইখানে উপস্থিত সমস্ত দানবদেরকে হত্যা করেন। এরপরেও সেই মুরো নামক দানবকে কিছুতেই হত্যা করতে পারছিলেন না। এইভাবে 1000 বছর এই যুদ্ধ চলেছিল। তখন ভগবান শ্রী বিষ্ণু অনেক চিন্তান্বিত হয়ে যায় যে কিছুতেই তাকে হত্যা করা যাচ্ছে না। তখন তিনি সেখান থেকে গিয়ে 86 মাইল দীর্ঘ একটা গুহার ভিতরে গিয়ে তখন ভগবান শ্রী বিষ্ণু শয়নে উপবেশিত হলেন। এবং সেই সময় সেই দানব ভগবানকে খুঁজতে খুঁজতে সেই গুহার ভিতরে গিয়ে উপস্থিত হয় এবং তখন গিয়ে বলে যে তার মানে ভগবান আমার কাছ থেকে পরাজিত হয়ে এখানে এসে শয়নে আসে, এই উত্তম সময় যে সময় আমি ভগবানকে এখন হত্যা করব। সেই কথা শোনা মাত্রই ভগবান শ্রী বিষ্ণুর পুরো শরীর থেকে একটা দিব্য জ্যোতির মাধ্যমে উৎপন্না নামে একজন নারীর উৎপত্তি হয় এবং সেই দেবী তখন সেই অসুরকে হত্যা করে এবং ভগবানের সামান্য এই শরীরের যে জ্যোতি এবং শক্তি, সেই শক্তি থেকে উৎপন্ন হওয়া এই নারীর উৎপত্তি ছিল একাদশী তিথিতে। তাই ভগবান এই একাদশীর নামই দিয়ে দেন উৎপন্না একাদশী ব্রত। এবং বলা হয়েছে যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করবেন তারা সর্বসিদ্ধি প্রদানকারী হবেন এবং এই দিন যদি কেউ বিশেষভাবে কোনো মনোবাসনা নিয়ে এই একাদশী ব্রত পালন করেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু তাকে সেই বর প্রদান করবেন এবং তার সেই মনোবাসনা পূর্ণ হবে। এবং এই একাদশী ব্রত আপনি নিজে পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন সে যেন এই একাদশী ব্রত পালন করে। এবং কারো যদি বিশেষ কোনো মনোবাসনা থাকে তাহলে তারা সেটা করে এই একাদশী ব্রতটা সঠিকভাবে বিধি সহকারে পালন করতে পারেন। বাংলাদেশ এবং ভারতের যে পালনের সময় সেই সময়টা আমি এখানে ডেসক্রিপশনে উল্লেখ করে দিব, আপনারা দেখে নেবেন আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে একাদশী বার্তা পৌঁছে দিবেন। হরে কৃষ্ণ।